আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইউক্রেনে লক্ষ্য পূরণের দ্বারপ্রান্ত রাশিয়া, কোনো শর্ত ছাড়াই সমঝোতায় রাজি হয়েছেন ভ্লাদিমির পুতিন। জানিয়ে দেব আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দিল সিরিয়া। এরপরে জানিয়ে দেব ৯-১১ ধাঁচে রাশিয়ায় ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। অন্যদিকে অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার খুলতে যাচ্ছে ভারত। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে তালেবানের হামলায় ১৬ সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেন লক্ষ্য পূরণের দ্বারপ্রান্তে কোনো শর্ত ছাড়াই সমঝোতায় রাজি হয়েছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত বলে জানিয়েছেন। বিনা শর্তে যুদ্ধ শেষ করতে রাজি হয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টিভিতে এক সংবাদ সম্মেলনে বার্ষিক প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেছেন। পুতিন জানিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান। এও দাবি করেছেন বহু বছর হলো ট্রাম্পের সঙ্গে কথা হয়নি তার। এরপরেই পুতিনকে প্রশ্ন করা হয়েছিল দুজনের সঙ্গে কথা হলে তিনি কি জানাবেন, তিনি কি প্রস্তাব দেবেন। এর জবাবে পুতিন বলেছেন, সব সময় বলেছি আলোচনা ও সমঝোতার জন্য আমরা প্রস্তুত। তিনি জানিয়েছেন ইউক্রেন নিয়ে প্রাথমিকভাবে তাদের যে লক্ষ্য ছিল সেটা পূরণ হওয়ার মুখে। পুতিনের কথায় আমার মতে যে সব ইউক্রেনীয় যুদ্ধ করতে চায় সেই সংখ্যাটা শিগগিরই ফুরিয়ে যাবে। কেউ আর যুদ্ধ করতে চাইবে না। আমরা আলোচনায় বসতে প্রস্তুত, তবে উল্টোর দিকের লোকজনের বুঝতে হবে তাদেরকেও সমঝোতা করতে হবে। পুতিন আরও জানিয়েছেন ইউক্রেনীয় সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য তিনি কোনো শর্ত রাখতে চায় না। গত মাসেও তিনি বলেছেন ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগে তিনি স্পষ্ট করে দিতে চান যে জমি দখল করেছেন তারা, তাতে ছাড় দেওয়া হবে না। সেই সঙ্গে ইউক্রেনের ন্যাটোয় যোগ দেওয়ার উচ্চাকাঙ্ক্ষা ছাড়তে হবে। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দিল সিরিয়া। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার ২ সপ্তাহের পর আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে সিরিয়ার নতুন প্রশাসন। এই জন্য পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর দেশটিতে নিয়োগ দিয়েছেন। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে এই পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষার প্রতিক্রিয়া হিসেবে এসেছে। এছাড়া সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছেন মুরহাব আবু কায়সারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মনোনীত করা হয়েছে। আবু কায়সার বিদ্রোহীদের দলগুলোর নেতৃত্ব দেওয়া হায়াত তাহারি আল শামের শীর্ষ নেতা তিনি। আল জাজিরার সাংবাদিক রেসুল শেরদার দামেস্ক থেকে রিপোর্ট করে বলেছেন আবু কায়সার এবং আল জিবানি এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জোলানি আহমেদ আল সারার ঘনিষ্ঠ। বলা হয় এইচটিএস তার নিজস্ব লোক দিয়ে সিরিয়ার সরকার গঠন করেছেন। রেসুল শেরদার আরও জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নবগঠিত ১৪ জনের নতুন মন্ত্রিসভার সবাই এইচটিএস নেতা জোলানির অনুগত, যিনি বর্তমানে আহমেদ আল সারা নামে পরিচিত। এদিকে প্রায় ১৩ বছর পর সিরিয়ার আবারও দূতাবাস কার্যক্রম চালু করেছে কাতার। এর আগে গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারাও দামেস্কে কূটনৈতিক মিশন আবারও চালু করতে প্রস্তুত রয়েছে। এরই মধ্যে এক সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারি আল শাম এর প্রধান নেতা আহমেদ আল সারার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দল। এইচটিএস একসময় সিরিয়ার আল কায়েদা শাখার সঙ্গে জড়িত ছিল, তবে এখন গোষ্ঠীটি বলছে তারা এখন নিজেদের বদলে ফেলেছে এবং সবাইকে নিয়ে কাজ করার মতো একটি ব্যবস্থা চালু করতে চায়। তাদের মূল লক্ষ্য এখন প্রতিষ্ঠান গড়ে তোলা। এছাড়া ২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্র জোলানিকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়েছিল। বিশেষ করে তার মিলিশিয়া দলকে ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে নিষিদ্ধ করেছিল এবং তার মাথার জন্য $10 বিলিয়ন পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু ১১ বছরের মাথায় যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন। এদিকে ৯/১১ ধাঁচে রাশিয়ায় ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার শহর কাজানে একটি আকাশচুম্বী ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন, ঠিক যেন ৯/১১ ধাঁচে কিয়েভের ড্রোনগুলো আছড়ে পড়েছে ভবনটিতে।
সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবারের এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলা চালিয়েছে আল কায়েদা গোষ্ঠী। গোটা বিশ্ব শিউরে উঠেছিল আত্মঘাতী বিমানের বহুতল ভবনের পেটে ঢুকে যাওয়ার দৃশ্য দেখে। সেই হামলায় প্রায় 3,000 মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছে প্রায় 6,000 মানুষ। সেই বিভৎস ইতিহাসই ফিরে পেল রাশিয়া, এমনটি বলা হচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। মস্কো থেকে কাজান প্রায় 800 কিলোমিটার দূরে, এটি মস্কোর পূর্ব দিকে অবস্থিত। হামলা হওয়া ভবনটি আবাসিক ভবন বলে জানা গেছে। এতে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ড্রোন হামলার পর ভবনে আগুন ধরে যায়, চারপাশে ছড়িয়ে পড়তে থাকে ধোঁয়া। হামলার পর সতর্কতা জারি করেছে দেশটি। বিমানবন্দরে সাময়িক সময়ের জন্য ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি বলেছে, 3 ধাপে এই হামলা হয়েছে। স্থানীয় সময় সকাল 7:40 থেকে 9:20 পর্যন্ত এই হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের একটি ড্রোনকে মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে। কাজানের মেয়রের দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ড্রোন হামলায় যে ভবনগুলোর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ভবনের ভেতরে আটকা পড়া বাসিন্দাদের নিরাপদে উদ্ধারের চেষ্টা চলছে। এর আগে আগস্টেও এমন হামলা হয় রাশিয়ার সারাতভে। এদিকে অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার খুলতে যাচ্ছে ভারত। অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা দিয়েছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র। তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশিদের অভিবাসীদের রাখার জন্য মুম্বাইয়ের একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তাদের সরাসরি জেলে রাখা যাবে না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে অনেকেই মাদক অবৈধ প্রবেশের মামলায় গ্রেফতার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেফতার হচ্ছেন। তারা সবাই বিদেশি নাগরিক। তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না, ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়। এই ডিটেনশন সেন্টার তৈরি করতে জমি চেয়েছেন জানিয়ে ফড়নবিশ বলেন, বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে, কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না। তাই আমরা বিএমসির কাছে অন্য জমি চেয়েছি যেন মুম্বাইয়ের একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায়। এদিকে পাকিস্তানে তালেবানের হামলায় 16 সেনা নিহত। পাকিস্তানে আফগান সীমান্তবর্তী একটি তল্লাশি চৌকিতে তালেবান হামলায় 16 সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 5 জন। শুক্রবার রাতে আকস্মিক হামলায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন 2 গোয়েন্দা কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশে মার্কিন এলাকায় একটি সেনা তল্লাশিতে ওই হামলায় 30 জনেরও বেশি অংশ নিয়েছেন। তিনি আরও বলেছেন, হামলায় 16 সেনা নিহত হয়েছেন এবং 5 জন গুরুতর আহত হয়েছেন। হামলা চালিয়ে সশস্ত্র ব্যক্তিরা তল্লাশি চৌকিতে থাকা তারবিহীন যোগাযোগ যন্ত্র এবং বিভিন্ন নথিপত্র অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেন। পরে পালিয়ে যায় তারা। আফগান সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে আফগানিস্তানের অভ্যন্তরে এই হামলা হয়। ওই কর্মকর্তা বলেন, হামলা চালিয়ে তালেবান তল্লাশি চৌকিতে থাকা তারবিহীন যোগাযোগ যন্ত্র, বিভিন্ন নথিপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেন। পরে পালিয়ে যায় তারা। আফগান সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এই হামলা করা হয়।